আঙ্গুদেশের কিছু মৌলবীরা কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছে না? কথা কম। এই অফার কি এখন আছে? বোঝা গেল এটা নির্বাচনের জন্য আইছিল আর কি। এটা একটা দারুণ অফার, বেহেশতের টিকিট মানে অফার দিছিল আর কি। এই অফার আর এখন নাই, আছে? কথা হাত হাত নামায় কোন নাই, হাতটা তুললে কোন জানে এমনি নাই। ঠান্ডা ওয়াজ করতেছি, মেয়েটা করে মেয়েটা লারা সারা দেয় না। মানে আমি বুঝাইতে যেটা চাইতেছি এটা তো বুঝুন লাগবো। বেহেশতের টিকিট বেচছিনি, এই অফারটা কয়েকদিন আগে আসেননি। এটা না কোন সময়, কোন সময় না, যারা টিকিট বেচছে ইলেকশনের জন্য এরা কিন্তু ক্ষমতা গেছে সিলেকশনে। এই বেড়া দেখছো তুই কি সিয়ারটা দিছে একটা বাবাই ফুরসানের শোল্ডারের ভিতরে মনে করে মারহাবা কোনা গিলা রে শরীরটা একটু ঠিক করে দিই। আমি যে কথাটি কইতেছি বাজান, যারা বুঝার বুঝতেছে, যারা বাড্ডরা গুড্ডি আছে না, বাড্ডরা দুইটা এমনি আকাশ উড়ে, একটা সিরা গেলে গুড্ডি চলেনি, হেরারও ফ্রেম নাই, দিল মরা, হেরার বাড্ডরা নাই। কথা কোন ঠিক কিনা? অফারটা কি এখন আছে? আবার আইব। কোন সময় আইব? আইলে এই তো সুন্দর। তাহলে বুঝা যায় আপনারা সব খবর ওই তো। এলেম হইল কয়েক প্রকার। আমরা যে কথা কই মুখ দিয়া দেখেন, মানুষ কিন্তু আমার শত্রু হইলেও কইব কি তা জানেননি কোন এর কথাটা ঠিক আছে। আর ওই যে বাটপাটি কথা কইল ওই মানুষের কবে হ্যাঁ কইতে পারে সুন্দর কথাটি হয়ে, কিন্তু ভিতরে মুনাফিকি। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, আমরা আজকেও বলি সুন্নি, গতকালও বলছি, আগামীকালও বলবো, মৃত্যুর আগ পর্যন্ত। আমরা কি গুপ্ত বট বাহিনী, গোপন বাহিনী, মুনাফিক? আমরা যা কই সামনে ওইলে সদাই, নাইলে কি বিদায়। কথা কি ঠিক আছে নি? তইলে এলেম অনেক প্রকার আছে, আছে কি না? এলেম অনেক প্রকার আছে। তো এই এলেম যদি বুঝতে হয় তাইলে যিনি এলেম সঠিক এলেমটা বুঝে তার কাছে যাইতে হবে। যেমন গতকাল দেখলাম একটা চিত্র, বাংলাদেশের যে বিরোধী দলীয় প্রধান আছে উনি বলতেছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। খেয়াল করেন কিন্তু কথাটা, এই দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ। কথা কোন ঠিক না বেড়ে? আমি কোন জায়গায় যাইতেছি লাইনটা বুঝায় যায়। বর্তমান বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলতেছে আমেরিকা হলো বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কি বন্ধু? দেখলাম সংসদ ভবনের দ্বিতীয় দক্ষিণ প্লাজায়, বলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস তারা পালন করছে সংসদে। কোথায়? সংসদে দক্ষিণ প্লাজায়। আচ্ছা, আমরা বাংলাদেশের এইরকম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বিশ্বের কোন রাষ্ট্রে জাতীয় সংসদের সামনে করছে? কথা কোনা। তিনি কি বলছে? আমেরিকা হলো বাংলাদেশের, কি লিখছে রাখেন, আমি একটু তথ্য সারতে বলা ঠিক না, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। আমি আজকে স্ট্যাটাস দিছি যে দেশ স্বাধীনের 56 বছরের ভিতরে একটা ডাহা মিথ্যা কথা শুনলাম। লেখাটা মিলছে নি? কিরে বলছি দেখেন, আমেরিকা ইরানের আয়াতুল্লাহ খোমেনিকে কি করলো? তাদের মদদে
ফিলিস্তিনের মুসলমান জর্জরিত। আমেরিকার মদদে বিশ্বের প্রত্যেকটা মুসলমান কান্ট্রি জর্জরিত। বাংলাদেশ থেকে তাদেরই প্রতিনিধি গেছে আয়াতুল্লাহ খোমেনির জানাজা করত। যাদের মদদে কি হয়, মুসলমানরা নিহত হয়, মুসলমানদের রাষ্ট্র বিনষ্ট হয়, তাদেরই প্রতিনিধি পাঠাইলো ইরানে আয়াতুল্লাহ খোমেনির যারে মারছে ওই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা তাদের মদদে তার জানাজা পড়তো। আবার এই দিক দিয়ে আবার ওই তাকে আমেরিকাকে খুশি রাখার জন্য আবার আমার দেশের মধ্যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাইলে এখন বলেন, এই বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে বছরের পর বছর মারতে 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 শহীদ করতে করতে বাইতুল আকসা পর্যন্ত এরা ঘাঁটি বানাইছে। আর ওই পরাশক্তিরা কি আমাদের কোনোদিন বন্ধু হতে পারে? এই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন যারা আমাদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করে নাই, যারা বরং এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য অস্ত্র দিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার প্রশ্ন এখানে না। আমার প্রশ্ন হলো, আমেরিকা বুঝি না, ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না, আমি এতটুকু বুঝি যে আমরা আমাদের দেশের স্বার্থের জন্য মানুষের সঙ্গে সম্পর্ক করব, কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, ধর্মের যে অনুভূতি বিনষ্ট হয়, যদি এমন কেউ থাকে সে যেই রাষ্ট্রীয় হোক, যত ক্ষমতাধরী হোক, আমরা তাদের ডানেও যাব না, বামেও যাব না। এখন প্রশ্ন হলো, এই লোকগুলো এটার দ্বারা প্রমাণই হয় যে আমেরিকার স্বাধীনতা দিবস যেহেতু বাংলাদেশের সংসদ ভবনের জায়গায় দাঁড়ায় তারা পালন করে, এর দ্বারা বোঝা যায় তারা ক্ষমতায় যে আসছে, গোলামির চুক্তি যে করছে, এটা সুন্দর করে প্রমাণ দিছে। অনেকে কইছে দিল্লি না ঢাকা, কইছিনি অহন যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, কইতে না যে ঢাকা না ওয়াশিংটন। আমি ইন্ডিয়াও বুঝি না, আমেরিকাও বুঝি না। আমি চাই যে কূটনৈতিকভাবে সকল দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো আমার দেশের উন্নয়নের জন্য। আর যার যার ব্যক্তিগত এজেন্ডা ব্যবহার করে ক্ষমতায় এসে আমার দেশের মানুষ, আমার সার্বভৌমত্ব, আমার ধর্মকে যদি হুমকির মুখে ফেলানো দেওয়ার ষড়যন্ত্র করা হয়, সেখানে আমরা কেউ মেনে নিব না। এখন প্রশ্ন হলো, তারা কেন এই মুনাফিকি করে? একমাত্র তাদের অন্তরে ওলি আল্লাহর মহব্বত না থাকার কারণে। আমরা কি মুনাফিকি করি? যা বলি প্রকাশ্য বলি, কোনো ভেজাল আছে? তাইলে বোঝা গেল এলেমের অনেক প্রকার আছে। এলমু তাসাব্বুর, এলমু তাসদিক। এলমু তাসদিক করে তার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। এই যে উনি যে কথাটা বলল, আমেরিকা হলো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এই কথাটা শুনলে কিন্তু মানুষের সিসি দিতেছে। আমরা আবার উপকার করলো কোন সময়? আমরা মুসলমান ভাইরা হুতাইলা আর উনি গ্যালারিতে বইয়া বইয়া অস্ত্র দেয়, এগুলা কি আমরা জানি না? জানি কি না? তাইলে বাংলাদেশের কিছু লোক আছে যাদের কথা শুনলে বোঝা যায় কথাটা মিছা কথা। সেমন এই একজন লোক দেখাইলাম আর কি আপনাদেরকে। এই এলেমের বাইরে আরেক প্রকার এলম আছে, এলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। এর বাইরে আরেকটা এলম আছে, ইলমুল বায়ান। আর এর বাইরে 5টা এলম আছে, যে এলমটা ওই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মিলে না। এই 5টা এলমের মধ্যে একটা হইল এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এখন কত হলো, সব প্রতিষ্ঠানে শরীয়ত আছে কিন্তু মুখে আছে, অন্তরে। যেমন এই যে বাংলাদেশের একজন জান্নাতের টিকেটের ওয়াফারওয়ালা বক্তা আছে, নাম হইল আমির হামজা। উনি যখন ওয়াজে উঠে তখন ফর্দার ওয়াজ করে, যখন তিনি রুমের ভিতরে যায় তখন ওয়াফারওয়ালা আমির হামজা আফারে লয়া আড্ডা মারে। কথা কি সঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল এদের মুখে শরীয়তের কথা থাকলেও অন্তরে শরীয়তের কোনো ধরনের পাবন্দি। তাইলে এই কথা কিন্তু বুঝতে পারতেছেন। এখন আসেন এলমু শরীয়ত, এলমু তরিকত, এলমুল হাকিকত, এলমুল মারিফত, 4 প্রকার এলেম। এটা ওলি আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খানু পাওয়া যায়।
কিন্তু যারা ওলি আল্লাহর দরবারে যায় তার কাছে যদি 1000 সার্টিফিকেট নাও থাকে, কিন্তু তার মধ্যে এমন একটা এলেম ওলি আল্লাহর দরবারে থাকতে থাকতে অর্জন হয়, ওই এলেমটার নাম হলো এলমু, এটাকে বলা হয় এলমে লদুনি। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গোলামির মাধ্যমে এলেমটা সিনায় আসে। এই ওলি আল্লাহর দরবারে যে আসছেন আপনারা, ওই গোলামি করতে করতে দুনিয়ার জাগতিক চাকরির এলেম না, আধ্যাত্মিক এলেম আপনার সিনায় আসবে। তখন আপনি আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বুঝাইতে পারছি কিনা? তাইলে বোঝা গেল বর্তমান সমাজে মুনাফিকির লেনাদেনা চলছে, আছে কিনা বলেন? এখন এই সমস্ত সর্ববাতিল মুনাফিকদের কবল থেকে জান মাল ইমানকে, আরে জান জাগা মাল জাগা আপত্তি নাই, এটা ভাবা যাইব, কিন্তু ইমান গেলে কি ভাবা যাইব? তাহলে জান মাল ইমানকে ধরে রাখতে গেলে আপনাকে ওলি আল্লাহর কাছে যাইতে হবে। আমাদের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন, আপনাদেরকে আমি একটু কথা না বললে তো আত্মসমালোচনা মাঝে মাঝে করতে হয়। আপনারা কিন্তু এই কথাগুলো ইদানিং বলা বন্ধ করে দিছেন। অনেকে কিন্তু ডরাইতেছে আমার এবার দৈরালা, আরে বেটা দুনিয়া কি আমাদের আসল জায়গা না কবর আসল জায়গা? দুনিয়াত কেউ ভালো থাকে, কেউ মন্দ থাকে, কেউ বিল্ডিং এর থেকে, টিনের ঘর থেকে, কেউ সোনার ঘর থেকে। সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন সাংগঠনিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আলাদা আলাদা প্রতিবাদ করেন সব শেষ হয়ে যাবেন। প্রতিবাদের কণ্ঠ যখন এক জায়গায় আসবে সবাই রক্ষা পাবেন। কথা বলেন ঠিক না? আলাদা আলাদা থাকো, যদি দৌড় মারো শেষ, যদি রুখে দাঁড়ায় যান তবেই বাংলাদেশ। অস্ত্রের সামনে লাঠি দিয়ে দেশটা এমনি স্বাধীন হয়েছে না। সবাই এক থাকার কারণে বাতিলপন্থীরা ডরাইছে। একজনের হাতে পিস্তল আছে, একজন সামনে গেলে একজন ফালাই দিব, দুইজন গেলে দুইজন ফালাই দিব। যখন আপনি এখানে 100 লোক যাইবেন, সে মনে মনে ভাববো আমার কাছে মাল মিটার আছে 6টা 6 রাউন্ড, আমি মারলে তো 6টা এনা মরবো, লোক হইলে 95 জন, লাস্টে আমার মরতে হইব, তখন হাত তুললে আত্মসমর্পণ করলাম। তাহলে আমাদের অন্তরের ভিতরে যেহেতু নবীর মহব্বত আছে, সবচাইতে ইশকি রিসালাত আছে, আমরা যদি মরে যাই তাইলে শহীদ, বাঁচলে গাজী, তাহলে আমাদের কোনো ভয় করার কোনো কারণ আছে? ঠিক এমন ভাবে এই দেশে ইসলামটা আসছে এমনি না, প্রেমের শক্তির মাধ্যমে আসছে। প্রেম শক্তি। আরে বাবা আপনার টাকা নাই পয়সা নাই এটা বড় পরিচয় না। আমার গলা আছে, দুদিন পরে থাকতো না। আমার চোখে আমি বহুত বক্তা দেখছি, নিচে বইয়া ওয়াজ শুনছি, তারা 1000 চেষ্টা করে আগের মতো বলতে পারে না এটা তো আমারও হইব। এখনো না ফাউডা কাউরি দিয়ে আটটা তুইলা বড় বড় লেকচার মারতাছি, 2 দিন পর তো মুখ দেয়া সাউন্ডই বাঁচত না। তো আমার ইডা লইয়া গর্ব করে লাভ আছে? আমি গর্ব করবো মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি প্রেমিক হই, এটা আমার গর্বের বিষয়। আমি যদি ইশকের সালাদ ধরে রাখতে পারি। কথা বলেন ঠিক না বেটি? তো এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। যুবক ছেলেদেরকে বলছি মনোযোগ দিবা। তোমরা তো অনেকেই ইউটিউব দেখো, টিকটক দেখো, এটার ভিতরে খণ্ডিত অংশ দেখে তোমরা ফ্যান ফলোয়ার হয়ে গেছো। আমাদের 2 ঘন্টা ওয়াজ বাসায় বসে শুনবা যে আসলে আমরা কি শুধু খণ্ডিত অংশ নিয়ে শুধুমাত্র আমাদের অবস্থান, নাকি আমাদের শুরুতে শেষে মাঝখানে ভালো কথা আছে কিনা বা গ্রহণীয় কথা আছে কিনা ভালো করে শুনবা। আর ওই গ্রিন স্ক্রিন লাগায় যে টিকটক মৌলবীগুলো ঘরের মধ্যে বয়া বয়ে যে এক একটা মেডিসিন সাইডা দেয়, এইগুলা তোমরা গিললো না। সব ওষুধ কিন্তু ঠিক না, বহুত কিন্তু প্রাণ ম্যাঙ্গো জুস আছে, দেখবা মাঝে মাঝে ধরে ওই ঘরের কোনাকানা দিয়া অবৈধভাবে রং টং দিয়া বানায়া আমার সোনার ছেলেদের ভিতরের যা আছে সব পচায় ফেলতেছে। তাহলে বোঝা গেল আসলও আছে, কথা কন। আরে ধর্মমুগ্ধা বললেই চলবো? আসলও আছে, নকলও আছে। এখন চিনবেন কেমনে? চিনতে গেলে তো ওই থার্মোমিটার লাগবে, লাগতো না? থার্মোমিটার লাগবে। এই মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক নেওয়ার থার্মোমিটার হলো, টাওয়ার হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে বলেন ঠিক না বেটি? তাইলে বোঝা গেল কিছু কিছু লোক আছে আমাদের মতো, ওই মাইক দিয়া ধইরা ঘরের কোনাত বসে কি কয়, কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই।
কি কয় এজিদের কোনো দোষ নাই। আমার মনে হয় এই মৌলবীগুলা যদি কারবালায় থাকতো তাইলে নিঃসন্দেহে এরা এজিদের পক্ষ নিত। কথা ঠিক আছে নি? তাইলে এরা যেহেতু 1450 বছর পরে আইসা এজিদের পক্ষ নেয়, মহরম মাসে এজিদের পক্ষে দালালি করে, তাইলে বুঝতে বাকি নাই যে ওই এজিদের রক্ত এই লোকদের সাথে মিশে গেছে। এই জন্য এখনো পর্যন্ত দল দুইটা, একটা হুসাইনি আর একটা এজিদি। আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলেন না কেন? আমার এই পর্যন্ত কথা বুঝতে পারছেন কিনা? যদি এই কথাগুলো যদি ওয়াজের সুরে বলতাম তাইলে আপনারা ছেড়ে চলে যেতেন। এখন থেকে কথা পরিষ্কার। রাস্তা কয়টা বলেন? রাস্তা কয়টা? একটা জান্নাত আর একটা, আমরা যা থাকবো কোন পথে? জান্নাতের পথ কি হুসাইনের পথ না এজিদের পথ? তাহলে আমরা হুসাইনি মুসলমান গর্ব করে বলতে কি আমাদের কোনো অসুবিধা আছে? বলেন অসুবিধা আছে? বাস, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশের ভিতরে এজিদ পন্থীদের জায়গা হবে না। টুডে টুমুরু তারা অপমানিত হবে, টুডে টুমুরু তারা অপদস্থ হবে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে তাদের জন্য, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা, এবার আসুন দেখি এই দেশের ইতিহাস, বাস্তবতা কি। এই দেশের মধ্যে ইসলাম যে এনেছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আছে? আরে ভাই, ধুতি কাপড় পরতেন যদি আল্লাহর ওলিরা না আইতো। দেখেন না, এখনো পর্যন্ত হিন্দুরও পর্যন্ত মনে মনে কয় আরে আমরা হিন্দু ধর্ম করতে পারি, কিন্তু এই দেশে আল্লাহর ওলিরা যারা, মুসলমানদের সাধক যারা, তারাই সঠিক পথে আছে। কারণ তাদের অনুসারী যারা, তারা সম্প্রীতির কথা বলে। এই জন্য দেখা যায় খাজা গরিবে নামাজের উরুজ যখন আসে, হিন্দুরা লাল গালিচা লইয়া তারা অংশগ্রহণ করে। এখনো দেখবেন বহুত মাজারে হিন্দুরা যাইয়া জিয়ারত করে, আর হিন্দুরা যাইয়া মাজারে উরুসে অংশগ্রহণ করে। এরপরে এই সমস্ত ওই দাড়িওয়ালা টুফিওয়ালা মুনাফিকের চাইতে এরা যে অন্য ধর্ম পালন করে, যে ব্যক্তি হালালকে হারাম জানে, হারামকে হালাল জানে, তার চাইতে ওই সমস্ত হিন্দুরা বহুত ভালো। যারা রাসূল পাকের সুন্নতকে হিন্দুদের পূজার সঙ্গে তুলনা করে, হিন্দুরা কোনোদিন জিয়ারতকে নিয়ে কটূক্তি করে নাই। কথা বলেন ঠিক না বেটে? তাইলে এই জন্য আমার যুবকদেরকে বলবো, যুবক, এই যে মাহফিলে আসছি রাত্র 12টা 11টা, কটা বাজে? 12টা 20। এই 12টা 20 বাজছে, মনে হয়েছে যে আপনারা যে ভেবে বসছেন, মনে হয় যেন মাগরিবের নামাজের আজান দিছে। আজকে কি জিকির একটু হইব ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ আছেন তো সবাই? ইনশাআল্লাহ হাত না মানে ইনশাআল্লাহ। আরে ওস্তাদ দেখ দেখ, ঠিক আছে, স্লোগান তো এটা চলবো। আর বাংলাদেশে তো নারী তাকবীর কোয়ার পর আর কিছু কয় না, লিল্লাহি তাকবীর কয়। ওই এজিদ গ্রুপ। হ্যাঁ, তাহলে বলেন তো দেখি, এই দেশের ভিতরে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। আর এই গত সুৎকুর ইউনুসের আমল থেকে এই 2.5 বছরে প্রায় 97টা মাজার ভাঙছে। মসজিদের ইমাম রইসুদ্দিনকে নির্মমভাবে শহীদ করছে। বিচার পাইছি। এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা সুৎকুর ইউনুস, তার বিরুদ্ধে কেউ কয় না। আমি তো গত 2.5 বছরে সুদের বিরুদ্ধে যে ওয়াজ করছি, কোন মৌলবীরা ইউনুসের ডরে দোয়া ইউনুস পড়া শুরু করছে। আমরা দোয়া ইউনুস পড়ি আল্লাহ রে ভাইবার লাগে, এরা ইউনুসের আপনি স্মরণ করতে চাই, দোয়া ইউনুস আল্লাহ আছে। তো এই জন্য অনেকে বলে যে উত্তরবঙ্গে এত মাজার নাই, এই দিক দিয়ে এত মাজার কেন?
তা আমি তাদেরকে বলতে চাই, বাবা শাহজালাল তো এইদিকেই আছে। আর কেমনে বুঝাইতাম, ফারায় গুতায় বুঝাইতেছি, মানে সরল ভাষা বুঝাইতেছে আর কি, কঠিন করে কইলে তোর বুঝতো না। শাহজালাল আমার রহমতুল্লাহ আলাইহি সিলেটে, এর কি দিনাজপুর, তো আমাদের তো মাজার থাকবো 360 আলু আর ম্যাক্সিমাম এইদিকে, বাবা কল্লা শহীদ এইদিকে, গনি শাহ এইদিকে, আমানত শাহ, ওই মিসকিন শাহ, এরপরে গরিবুল্লাহ শাহ, বাইশ বুস্তামি, 12 আউলিয়া ওইদিকে, আবার 360 আউলিয়া এইদিকে। তো এইদিকে মাজার বেশি থেকে স্বাভাবিক, এইদিকের মানুষগুলা দেখবেন তরিকাপন্থী, মন নরম, কথা কোন ঠিক কিনা? আর যারা বাতিলদের ট্যাবলেট খাইছে তারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে। এদের বিচার হইব না ইনশাল্লাহ? কে করব? আর বড় করে কে করবে? ওলি আল্লাহর মাজার, এটা স্মৃতির জায়গা। বান্দার বন্ধু এক জিনিস না, বান্দার বন্ধু এক জিনিস না। এই জন্য বাবারে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহর ওয়াস্তে, আমাদের এই মাহফিলে আমাদের পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমার সভাপতি সাহেব সহ আমাদের প্রতিনিধিরা একটাই সংগ্রাম করি আপনাদের সামনে, যে শুধু একটাই কথা, আমরা সুন্নিয়ত ছাড়া কিছু বুঝি না। সভাপতি সাহেব, মিলাদে নবীরা সালাম না দিলে শান্তি লাগে না, ঠিক নেই? কথা কন, হাতটা উঠাই না সুন্দর করিয়া, হাত তুলে নাকি লেগা, কথা ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ কন। ভাত খাই আটটা না দই, ভাত খাইয়া পেটটা বইরা হাতটা দিয়া মুখ মর দিবেন। কে রে মুখে কি লেগে আছে? খাবার খেয়ে হাত দিছিলাম না, এই জন্য লেগে আছে। ভাত খাইয়া হাতটা না দিলে অশান্তি লাগেনি? মিলাদ পড়তে যাই যদি কে আমরা না করি, আমাদের অন্তরে অশান্তি লাগে। কেমনে বুঝাইতাম? ফারায় গুতায় বুঝাইতেছি। মারহাবা, জোরে কর। তো এবার আসেন একটু সামনে যাই। এতক্ষণ আনুষঙ্গিক কথা বলছি, প্রাসঙ্গিক কথা বলছি, রাষ্ট্রীয় কথা বলছি, ধর্মীয় কথা বলছি, মুনাফিকদেরকে চিহ্নিত করছি, ওলি আল্লাহদের স্বরূপ তুলে ধরছি। এবার আসেন একটা বাগানে যাই, যাইবেননি? কথা যাইবেননি?